বৃষ্টির দিন হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠানই হোক, মন চাইলেই আপনারা রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মিক্স রাইস। আমি রিঙ্কির রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত। মিক্স ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম 500 গ্রাম দেরাদুন রাইস। চালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। আমার পরিবারে যেসব নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন তারা একটা গঠনমূলক কমেন্টস রেখে যাবেন, তাহলে আমি খুব সহজেই আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারবো। যে পাত্রে রাইসটা তৈরি করব সেই পাত্রে আগে থেকেই জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখানে ভাতটাকে 80% কুক করে জল ঝরিয়ে নিতে হবে। আপনারা ভাতটাকে এইভাবে একটা ছাঁচার সাহায্যে তুলে নেটের ওপর দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে পারেন। একটা ফ্রাই প্যান গরম করে তাতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। 25 গ্রাম গোটা কাজু দিয়ে একটু লাল লাল করে ঘিয়েতে ভেজে নিলাম। কাজু বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। কাজু বাদামগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। 50 গ্রাম কিশমিশ দিয়ে একটু লাল করে ভেজে নেব। আপনারা এখানে একটু কাজু কিশমিশটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, খাওয়ার সময় মুখে পড়লে কাজু কিশমিশগুলো বেশ ভালো লাগে। কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই একই ঘিয়ের মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো হালকা করে ফ্রাই করে নিলাম। আগে থেকে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলো দিয়ে আবারও একটু ফ্রাই করে নিলাম। ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে সবজিগুলো একটু নরমও হয়ে যাবে আর তাড়াতাড়ি ফ্রাইও করা হয়ে যাবে। 100 গ্রাম মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে আরেকটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখে দেব। ওই একই ঘিয়ের মধ্যে 2টো ফ্যাটানো ডিম দিয়ে দিলাম। ডিমের মধ্যে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম। ডিমটাকে ঝুরি করে ভেজে নিলাম। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে বাদামি করে ফ্রাই করে নিতে হবে। 200 গ্রাম বোনলেস চিকেন সরু সরু করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। চিকেনগুলো ভাজতে ভাজতে যখন চিকেনগুলোর গায়ের রং চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। আজ আমাদের এখানে কিরকম বৃষ্টি হচ্ছে দেখবেন, চলুন একটু বৃষ্টি দেখে আসি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 চামচ সস দিয়ে আবারও ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দেব। ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা গোটা গরম মশলা দেব। 6টা এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারুচিনি আর 2টো তেজপাতা কেটে ঘিয়েতে দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো ফ্রাই করে নিয়ে পরিমাণ মতন রাইস দিয়ে দিলাম। ভেজে রাখা সবজি, ডিম, চিকেন আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম। আলতো হাতে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। ফ্রাই প্যানের 2 সাইডের হাতল ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। এইভাবে ঝাঁকিয়ে নিলে ভাতগুলো আর ভেঙে যায় না, সমস্ত ভাতই গোটা থাকবে। স্বাদ মতন লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসে সামান্য মিষ্টি একটু ভালো লাগে, তবে আপনারা যারা চিনিটা পছন্দ করেন না তারা দেবেন না, কোনো অসুবিধা নেই। আবারও আমি রাইসগুলোকে এইভাবে ধরে একটু ঝাঁকিয়ে নিলাম, তাহলে ভাতগুলো গোটা থাকবে। আপনারা এই মিক্সড রাইসটা চিকেন কষা, আলুর দম বা চিলি চিকেন যাই দিয়ে খান না কেন খুবই ভালো লাগবে। আমি আমার পরিবারকে চিলি চিকেন দিয়ে সার্ভ করেছিলাম। চিলি চিকেনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমার পাশে থাকার জন্য আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।